রুটি পরোটা খেতে হয়ে যাচ্ছ বর, বা বাচ্চাদের টিফিনে কি দিবে তোমরা ভাবছো? তো তোমাদের জন্যই কিন্তু নিয়ে আসলাম আজকের এই রেসিপি। একদম ভীষণ হেলদি একটা রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, এখানে 1 কাপ নিয়েছি চিড়ে, আর একটা চালনির মধ্যে আমি চিড়েটা রেখে একটু চেলে নিচ্ছি। চিড়ের মধ্যে অনেক সময় একটু কোনা কোনা ভাব থাকে বা ধুলো থাকে, সেজন্য একটু চেলে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, তো দেখতে থাকো। তো এখানে করলাম কি, আমি চিড়ের মধ্যে আমি জল দিয়ে ভালো করে চিড়েটাকে সুন্দর করে ধুয়ে নেব। তো এইখানে আমি নিয়েছি পাতলা চিড়ে, আর তোমরা চাইলে এখানে মোটা চিড়েটাও নিতে পারো। তো এখানে দেখো চিড়েটা সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু চিড়েটা ওই জলের মধ্যে কিন্তু ভিজিয়ে না রাখলেও চলবে, কেননা এই চিড়েটা কিন্তু একদম পাতলা। তো এখন আমি সাইডে রেখে দিয়েছি, আর একটা বোল নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে 1 কাপ সুজি। তো এই সুজির মধ্যে আমি করব কি, দিয়ে দিব এখানে 1 কাপের মতো টক দই, আর তার মধ্যে অল্প একটু জল মিশিয়ে দিয়েছি আমি। আর জলটা দিয়ে এখন করব কি, একটা চামচ দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। তো দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো ভালো করে মিক্স করে নিয়েছি। তো ঝটপট করে তুমি সকাল বিকাল টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি, বা স্কুল অফিস টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা। ভীষণই হেলদি, তেল ছাড়াই বলতে পারো। তো এই রেসিপিটা, আর সাথে একটা তোমাদেরকে চাটনি শেয়ার করব। তো এখানে দেখো মিক্স করা হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে আমি সাইড করে রেখে দেবো। এখন নিয়ে নেব একটা মিক্সার জারের ছোটো বাটি, আর এর মধ্যে আমি একটা চাটনির জন্য এখানে দেখো একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম আগের থেকে, আর এখানে হাফ পেঁয়াজ টুকরো আমি করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু বড় সাইজ ছিল, আমি হাফ টুকরো দিয়েছি। আর এখানে দিয়েছি দেখো ধনেপাতার ডাঁটা। তো এখন বন্ধুরা, এখন কিন্তু ধনেপাতাটা একটু কমে আসছে কিন্তু। তো ধনেপাতার ডাঁটাটা আমি ফেলে দেবো কেন, তো ধনেপাতার ডাঁটাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম রসুন আর আদা দিয়ে এখন করব কি, একটা সুন্দর করে পেস্ট করে আনবো। তো বন্ধুরা, স্কিপ হয়ে গেছে, এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম 2টো মতো। তো দেখো এখানে মিক্স করা হয়ে গেছে, মানে এখানে মিক্সারে দিয়ে। আর এখন করেছি আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 চামচের মতো তেল দিয়েছি। দিয়ে দিলাম গোটা জিরে, আর ওই রাই সর্ষে মানে কালো সর্ষে হাফ চামচ দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু চিটচিটে ফুটবে, আর তার মধ্যে আমি করব কি, দিয়ে দিব কারি পাতা, বেশ কিছুটা কারি পাতা এখানে দিয়ে দিলাম। তোমাদের ওই 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো বন্ধুরা, এই চাটনিটা বেশ লাগে কিন্তু খেতে, কিন্তু তোমরা কিন্তু এটা ভাতের সাথেও কিন্তু খেতে পারো। দিয়ে দিলাম কিছুটা বেশ কারি পাতার সেন্ট তো যে কোনো রান্নাতেই আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা ওই টমেটো পেস্টটা। তো এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। তো বন্ধুরা, যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কালারের জন্য সামান্য হলুদ দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু যে কোনো মানে তোমরা রেসিপি বা টিফিন রেসিপি বলো, বা যে কোনো সাথে কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা। দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস, সবার শেষে দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস, আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচানো। এই টমেটো মানে এই যে চাটনিটা দেখো কালারটা কত সুন্দর হয়েছে। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, অল্প একটু ধনেপাতা দিয়েছি আমি। এখন নাড়াচাড়া করে দেখো চাটনিটাকে তো বেশ রেডি হয়ে গেছে। এখন করব কি, গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি চাটনিটা সার্ভ করে নিব একটা পাত্রে। তো এখন দেখো চাটনিটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি হালকা। তো এখন আমি একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। তো কেচে কুচে কড়াই থেকে যতটা ছিল আমি সুন্দর করে নামিয়ে নিব। তো
তো বন্ধুরা আমার এই নতুন নতুন রেসিপিগুলো, হেলদি রেসিপি বা বলো বা স্ন্যাক্স বলো, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবে, নিজ আত্মীয় স্বজন পরিবারদের সঙ্গে শেয়ার করে দেবে কিন্তু। তো দেখো এখানে নামানো হয়ে গেছে গা। এখন করব কি, এই চাটনিটা আমি সাইডে রেখে দেব। তো এখন যে আমি চিড়েটা ভিজে রেখেছিলাম, ওই চিড়েটা আমি নিয়ে নিচ্ছি এই বোলের মধ্যে ঢেলে। দেখো চিড়েটা কিন্তু একদম নরম হয়ে গেছে কিন্তু। দেখো আমি জলের মধ্যে ভিজেও রাখিনি, শুধু ধুয়ে রেখেছিলাম। চিড়েটা একদম সফট হয়ে গেছে, হাত দিয়ে একটু চটকে নেব চিড়েটা। তো চিড়ে তো অনেক রকমের রেসিপি করে খেয়েছে বন্ধুরা, একবার অন্তত এই রেসিপিটা করে খেয়ে দেখো। তোমরা ব্রেকফাস্ট হিসেবে কিন্তু করে খেতে পারো, ভীষণ হেলদি এই রেসিপিটা, বা স্কুল অফিসের টিফিনের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। তো রোজ রোজ বাচ্চারা কিন্তু রুটি পরোটা খেতে চায় না, বা তেলের খাবার কিন্তু খেতে চায় না। আর তেলে খাবারটা কিন্তু খুব একটা ভালো না স্বাস্থ্যের জন্য। তো এখন দেখো সুজিটা কিন্তু সুন্দর করে বেশ ভিজে গেছে, মানে ফুলে গেছে। তো এখন করব কি, এর মধ্যে আমি দিয়ে দিব চিড়ের মিশ্রণটা, আর এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 চামচ, পরিমাণ মতো নুন, আর অল্প একটু দিয়ে দিব এর মধ্যে ধনেপাতা। এখন প্রথমে আমি একটু চামচ দিয়ে মিক্স করছি, কিন্তু আমি পরে ভাবলাম না হাত দিয়ে মিক্স করে নিই। তো কেচি কুচি আমি সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিব এখন। তো যে মানে গরম পড়েছে না বন্ধুরা, এই গরমে কিন্তু এই হালকা পাতলা তেল ছাড়া কিন্তু খাবারই মানে খেতে ইচ্ছে করে। তেল মশলা খাবার কিন্তু খাওয়াটাও ঠিক না বন্ধুরা, শরীরের জন্য খুবই খারাপ বন্ধুরা, স্বাস্থ্যকরের জন্য। তো বন্ধুরা এইভাবে হেলদি রেসিপিগুলো করে খেতে পারো, বা বাচ্চাদেরকেও করে দিতে পারো বন্ধুরা। তো এইখানে দেখো কথা বলতে বলতে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন করব কি, হাতটাকে ধুয়ে আমি একটু সামান্য পরিমাণে তেল হাতে মাখিয়ে নিব। তো হাতটাকে মাখিয়ে একটা প্লেট নিয়ে নিব আমি। তো একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এখন করব কি, হাতের তালুতে রেখে আমি একটা গোল গোল বল করে এইভাবে দেখো গোল গোল করে নিব। একটু চ্যাপটা চ্যাপটা করে একটা শেপ দিয়ে দিব। তো এইভাবে করে সবগুলো তৈরি করে নেব। তো একদম ঝটপট তৈরি হয়ে যায়। আমি কিন্তু বাচ্চাদেরকে এইভাবে এই হেলদি রেসিপিগুলো টিফিনে দিতেই থাকি বন্ধুরা, বা বড়দের জন্য কিন্তু খুবই টেস্টি একটা খাবার বন্ধুরা, ছোট বড় সকলেরই কিন্তু পছন্দ হবে। তো এইভাবে করে সবগুলো তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এইখানে আমি একটা ঝুড়ি মানে ওই বড় গামলার মতো নিয়েছি, ছোট ছোট ফুটো থাকা। তো এর মধ্যে করব কি, টিফিনগুলো আমি এক এক করে সাজিয়ে নেব। এই দেখো একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি রাখছি, যেহেতু এটা কিন্তু ভাপে দেব, যেহেতু ফুলবো, কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাবে। তো এক এক করে সবগুলো সাজিয়ে নিয়েছি, আর বাকিগুলো আমি পরে ব্যাচে তৈরি করে নেব। তো চলো, এদিকে আমি কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে জলটা গরম করে নিয়েছি, আর এখন আমি এই গামলাটা বসিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিব। ও ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি ভাপিয়ে নেব। তো দিয়ে দিলাম ঢাকা চাপা। তো চলো 7 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো একদম পুরোপুরি কুক হয়েছে, কিন্তু সুন্দরভাবে তৈরি হয়েছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। এই দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। মানে এই টিফিনগুলো কিন্তু এইভাবে করেও কিন্তু খেতে পারো বন্ধুরা। তো এখন আমি একটু প্লেটে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে করেও তোমরা খেতে পারো, খুবই হেলদি বন্ধুরা, তেল ছাড়া খাবার।
তো আমি একটু মুখরোচক করার জন্য একটু শ্যালো ফ্রাই করে নেব কিন্তু। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে আমি দিয়ে দিব ওই 1 চামচ পরিমাণের তেল, সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিব 2 চামচের মতো সাদা তিল। তো সাদা তিলটা মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। তো সেই জন্য আমি এখানে 2 চামচের মতো সাদা তিল দিয়েছি, দেখতে সুন্দর লাগবে। আর বেশ কিছুটা কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দিব। তো হালকা একটু নাড়াচাড়া করে নিব, সুন্দর একটা সুগন্ধ বেরোবে। আর এর মধ্যে আমি টিফিনগুলো দিয়ে দিব। তো দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল, একেবারে ঝটপট এই হেলদি রেসিপিটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা তোমাদের কেমন লাগে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম বলবে না। আর অবশ্যই ঘরে তৈরি করে খাবে আর আমার কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো চলো এখন আমি সার্ভ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা যদি তেল ছাড়া খেতে চাও, এইটা কিন্তু তেল ছাড়া ওই শ্যালো ফ্রাই না করলেও কিন্তু তোমরা এমনিতেও খেতে পারো চাটনির সাথে। তো আমি একটু মুখরোচক করার জন্য আমি একটু ওই শ্যালো ফ্রাই করে নিয়েছি। তো একটা প্লেট নিয়েছি, এখন সার্ভ করে নিব। তো বন্ধুরা একটা লাইক করতে ভুলবে না, তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। আর যারা নতুন ভিজিট করছো বন্ধুরা, তো এইদিকে দেখো চাটনিও নিয়েছি, আমি চাটনির সাথে সার্ভ করে দিলাম। কেমন লাগলো? তো যারা নতুন ভিজিট করছো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও। তো দুর্দান্ত হয়েছে। আজকের জন্য আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো। টাটা।